বড় খবর, সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। এতে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে হবে আলোচনা। বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠেয় বৈঠকে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও কর্মকর্তারা। সম্প্রতি বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন যা ছিল 15%। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দর্শক, মার্কিন শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় চলছে জরুরি সভা। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মইনুল হাসান, আমাদের সহকর্মী। আমরা কথা বলি তার সাথে। মইন, কারা কারা যুক্ত হয়েছেন এই সভায়? আচ্ছা, যেমনটি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে রেসিপ্রোকাল যে ট্যারিফ, সেই বাড়তি ট্যারিফ আরোপ করার ফলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু 37% এই রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয়। এবং এরই ভিত্তিতে আজকে কিন্তু দুপুর নাগাদ বাংলাদেশ প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব, উনি জানিয়েছিলেন যে 7:30টায় বিভিন্ন সংশ্লিষ্টদেরকে নিয়ে এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়ে একটা জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। এবং সেই বৈঠকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে সেটা 7:30টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখন থেকে আরও 15 থেকে 20 মিনিট আগেই ওই বৈঠকটি শুরু হয়েছে। এবং সেই বৈঠকে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর লামিয়া মোর্শেদ এবং হাই যে রিপ্রেজেন্টেটিভ রয়েছেন প্রধান উপদেষ্টার, খলিলুর রহমান সহ, এবং বিশ্ব ব্যাংকের যে ডিরেক্টর জাহিদি সাত্তার, এবং এর পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কিন্তু যারা সচিব রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন এই প্রেস সচিবের প্রধান উপদেষ্টার যে সহকারী প্রেস সচিব রয়েছেন উনি। এবং এই বৈঠকে বিভিন্ন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু মতামত নেওয়া হবে। এবং এই ট্যারিফ আসলে বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে, বাংলাদেশের কী করণীয়, সব কিছু মিলে প্রধান উপদেষ্টা কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন মতামত নেবেন এবং এই মতামতের প্রেক্ষিতে হয়তো তারা একটা সিদ্ধান্তে আসবেন। এবং মিটিং শেষ হওয়ার পরে কিন্তু প্রেস ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব রয়েছেন উনি, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল সর্বশেষ এখান থেকে। জি মইন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।